এই যোগাসন নিয়ে একই কারণে মামলা করবে। যে বা যারা এই সিদ্ধান্তের মধ্যে সামিল ছিল তাদের প্রত্যেকের বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং তাদের চাকরি বাতিল হওয়া উচিত। যে রেড রোডে নামাজের পরিবর্তন করা হলো, ব্রিগেডে করা হলো, কিন্তু এখন দেখা যাচ্ছে যোগাসনের জন্য সেখানে রাস্তা বন্ধ রেখে যোগাসন হবে। কি বলবেন এই আমার তো বলার কথা নয়, বলার জবাব তো যারা রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা আছে তাদের দেওয়া। আমরা আইনজীবী হিসেবে যেটা করতে পারি, আমাদের দায়িত্ব তো সংবিধানকে প্রোটেক্ট করা। সেই জন্য আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, আমাদের যে আইনজীবীদের সংগঠন, তাদের পক্ষ থেকে আজকে আদালতে একটা মামলা দায়ের করেছে। সকালে আদালতে লিভ নিয়েছি, আগামীকাল সেই মামলার শুনানি হবে। আমাদের প্রশ্ন খুব ছোট্ট, যে ট্রাফিক কনজেশনের কারণে যখন পুলিশ মুসলিমদের নামাজের প্রেয়ার বন্ধ করলো, তখন সেই একই জায়গায় 7 দিন ধরে রাস্তা কি করে ব্লক করে রাখে। তো স্টেট এইরকম ভাবে ডিফারেন্টলি ট্রিট করতে পারে কিনা, ভিন্নভাবে ব্যবহার করতে পারে কিনা। যেভাবে স্টেট এই ধরনের পারমিশন দিল এবং নতুন করে ট্রাফিক নোটিফিকেশন ইস্যু করলো ট্রাফিক রেগুলেশনের জন্য, দ্যাট ইজ ডিসক্রিমিনেটরি, হ্যাঁ, বৈষম্যমূলক, এবং এটা আর্টিকেল 14 কে ভায়োলেট করে, সংবিধানের 14 ধারা তাকে লঙ্ঘন করে। ফলে এই ধরনের সিদ্ধান্তকে বাতিল করা উচিত। আমি বলবো আদালতে আমরা এসেছি, সব বিষয় নিয়ে আদালতে আসাও যায় না। এইটা হচ্ছে একটা মেসেজ পাঠানো। এটা বিজেপি সরকার বলে কথা নয়। যখন তৃণমূলের সরকার ক্ষমতায় ছিল তখন দেখবেন 21শে জুলাই নিয়ে আমরা আদালতে মামলা করেছিলাম অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে। একই প্রশ্ন যে আপনি রোলিনা ক্রসিং এ 10 জনে 100 জনের জমায়েত করতে দেন না, পারমিশন দেন না, 21শে জুলাই এত লোক নিয়ে আপনি কি করে জমায়েত করতে পারেন? এখানে ট্রাফিক শুরু হয়। ফলে আমরা দেখছি তৃণমূল বা বিজেপি যেই ক্ষমতা, তারা ঠিক একই রকম ভাবে বিয়ে। এবং দেখবেন আমার এই যাদের আপনাদের সঙ্গে যখন ইন্টারভিউ দিয়েছি আগে বিগত দিনগুলিতে, আমি এই কথা বলেছি যে বেসিক্যালি এটা হচ্ছে আরএসএস এর দুটি কয়েন। হ্যাঁ, তো বেসিক্যালি ওদেরই শাখা, ওরা দুটোই ফাংশন করে তাদের আরএসএস এর নির্দেশে। ফলে ডিফারেন্ট হওয়ার কথাও নয়, ডিফারেন্ট হয়ও না। তো 21শে জুলাই যে কারণে মামলা করতে হয়েছিল, আগামী দিন এই যোগাসন নিয়ে একই কারণে মামলা করতে। আর্টিকেল 19 অধিকার, জমায়েতের অধিকার আমাদের আছে, দায়িত্ব অ্যাসেম্বলির মধ্যে আছে। পুলিশের দায়িত্ব হচ্ছে সেই ট্রাফিককে রেগুলেট করা, কোনো সন্দেহ নেই। কিন্তু ঠিকই আপনার প্রশ্ন ধরেই বলি, পুলিশ মনে করেছেন যে এইটা অনেক বিজিয়েস্ট রোড, এইটাকে আমরা বাদ দিই। তার জন্য ওখানে 15 মিনিটের জন্য প্রেয়ার বাদ দিয়েছে, বাতিল করেছে। ফলে সেই পুলিশই যখন আবার ওখানে 15-7 দিনের জন্য ব্লক করে, তখন আমরা বুঝি যেটা পলিটিক্যাল মোটিভেশন আছে। ফলে পুলিশ যারা যে আইন দ্বারা, যে সার্ভিস ল দ্বারা রেগুলেটেড হয়, তাতে উল্লেখ করা থাকে যে কোন রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তারা হবে না পলিটিক্যালি। অথচ এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো নিঃসন্দেহে বলা যায় এটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স একটা ডিসিশন। ফলে যে বা যারা এই সিদ্ধান্তের মধ্যে সামিল ছিল তাদের প্রত্যেকের বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং তাদের চাকরি বাতিল হওয়া উচিত।